সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনা করব ইসলামী সরকার হলে সমাজে কি কি উপকার হবে। তো চলুন আলোচনা করা যাক। 1 নাম্বার উপকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ধনী গরিবের মাঝে সমান বিচার। গরিব দেখে অত্যাচার, ধনী দেখে সমঝোতা চলবে না, বরং ন্যায় বিচার হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার উপকার, দুর্নীতি কমে যাবে। কারণ ইসলাম সুদ ঘুষকে আশ্রয় দেয় না। ইসলাম শান্তির ধর্ম। এক কথায় কোনো অন্যায়কে ইসলাম আশ্রয় দেয় না। এজন্য 2 নাম্বার উপকার, কোনো প্রকার দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। 3 নাম্বার উপকার, আমানতদার নেতৃত্ব তথা সৎ নিষ্ঠাবান একজন নেতা হবে। 4 নাম্বার উপকার, দেশের মধ্যে শান্তি আসবে। অত্যাচার, গুম, খুন হবে না ইনশাআল্লাহ। নারী পুরুষের সম্মান, নারীরা চলার সময় আর হেনস্থার শিকার হবে না ইনশাআল্লাহ। ধর্ষণের শিকার হবে না। ইসলামী সরকার আসলে অবশ্যই নারীদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। এছাড়াও অসংখ্য অগণিত ইসলামী সরকার আসলে দেশে উপকার হবে। জন্য আসুন আমরা দেশের মধ্যে একজন সৎ, নিষ্ঠাবান এবং ভালো একজন মানুষ আমরা ইনশাআল্লাহ নির্বাচিত করব। আমরা চাই দেশের মধ্যে শান্তি। আমরা অশান্তি চাই না। আমরা মারামারি চাই না। আমরা কাটাকাটি চাই না। আমরা টাকার পাচারকারী কোনো লোক চাই না। আমাদের দেশের সম্পদ দেশের রক্ষা করবে এমন লোক আমরা চাই। আমরা জনগণ, আমরা সবসময় চাই আমাদের ভালো। আমরা চাই গরিবদের জন্য যাতে করে উপকার হয় এমন একজন সরকার নির্বাচিত। আমরা বিগত দিনে দেখেছি যারাই সরকারে গেছে, যারাই নির্বাচিত হয়েছে, চুরি ডাকাতি তাদের থেকে কমে নাই। যারাই নির্বাচিত হয়েছে তারাই সবচেয়ে বড় বড় ডাকাতি করেছে, সবচেয়ে বড় বড় চুরি করেছে। কারণ আমরা সৎ এবং নিষ্ঠাবান কোনো ব্যক্তি পাই নাই, যে কারণে তারা এই কাজগুলা করেছে। এই জন্য আসুন আপনাদের কাছে আবদার, দেশ সন্ত্রাস মুক্ত করতে চাই। আমরা চাই দেশটা শান্ত হোক। এই জন্য আমরা শান্ত মানুষকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ।